ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর তোমাদের সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করছি। তো ঘুম থেকে উঠতে একটু লেট হলো, 9:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। ছেলেটা রাত জেগে একটু বেশি পড়েছে আজ, যেহেতু স্কুলটা ছিল না। যদি স্কুলটা না থাকে তাহলে ওকে একটু পড়ানো হয় রাতে বেশি করে। আর এক্সাম চলে এসছে, 2 দিন বাদেই এক্সাম, ওই জন্য পড়ার একটু চাপও আছে। তারপর আবার ঠান্ডা লেগেছে। রাতেরবেলা ঘুমোতে গেলে না বাচ্চাদের দেখবে কাশি, যে কোনো মানুষের যদি কাশি হয় না, মানে কাশি হয় তাহলে দেখবে মানে রাত্রেবেলা কাশিটা বেশি হয়। তো ওই কারণে ওর ঘুমোতে একটু কমবে, বলছিল মাম্মা পেটে ব্যথা করছে, কাশি দিতে দিতে এতটা কাশি হচ্ছিল ঢমঢম করে। তো ওই কারণে আর সকালবেলা ডাকেনি ওর পাপা, শুধু আমাকে ডেকে ও দরজা বন্ধ করতে বললো, তারপরে ও চলে গেল। আর আমি সকালবেলা স্নান দান করে বাবুকে কিছু খাইয়ে দিয়ে আর ঘরে একটু পুজো দিলাম, যেহেতু শিব পুজোর উপোস আছি। তো যাই হোক ভোলা বাবার, তো ওর পাপা বললো যে আমার জন্য ডাল রান্না করো। তো আমি ভাবলাম ডাল রান্না করবো, এমনিতে পেট খারাপ। তো একটা কাঁচকলা দিয়ে একটু আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করেছি, আর কিছু না। মাছ তো রান্না করবো না, যেহেতু পুজো আছে। আর ছেলের জন্য ওই বেগুন ভাজা, তোমরা তো জানো বেগুন ভাজা খেতে ভালোবাসে, নিরামিষ খেতেই চায় না। আর ডিম তো দিতে পারবো না, আর বাচ্চা ছেলে না, ওরা ননভেজ খেতে বেশি পছন্দ করে। তো তারপর জল ঢালতে যাব, বাবুকে একা রেখে তো যেতে পারবো না। আর এই রোদের মধ্যে ওকেও নিয়ে যেতে ইচ্ছা করছে না, তখন প্রচণ্ড কাশি হচ্ছিলো সকালবেলা উঠে, জানো তো। তারপর ওকে কিছুক্ষণ খাওয়া দাওয়া করিয়ে একটু পড়ালাম। পড়ানোর পরে তারপরে ওর পাপা এলো 4টের সময় দুপুরের খাওয়া খেতে। আজ এতটা চাপ হচ্ছে কাজের। তো যাই হোক, ও 4টের সময় এসে আমাকে নিয়ে নিজে খেয়ে নিল। খেতে খেতে আমি একটু ড্রেসটা পরে নিয়ে ওই শিব মন্দিরে চলে গেলাম ওকে নিয়ে, বাবুকে ঘরে রেখে, কারণ ও টিভি দেখছিল আর ওর পাপার সঙ্গে এসছে, এই কারণে এই সময় ভিড় ছিল না। আর সকালে যদি আমি আসতাম বাবুকে রেখে, তাহলে হয়তো আমার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতো। তো তারপর ছেলেটাকে তখন কাশি হচ্ছিল প্রচুর, ওকে রেখে আর যেতে ইচ্ছে করেনি। টেনশন হবে, একা ফাঁকা করে বাচ্চাকে রেখে যাওয়া ঠিক না, যদি শরীর খারাপ। আর 10-5 মিনিটের জন্য যাই, কোনো অসুবিধা হয় না। তো ওর পাপার সঙ্গে গিয়েছি, 10 মিনিটের মধ্যে পুজো দিয়ে আবার চলে এসেছি। ওখান থেকে একটু বেলপাতা কিনে নিলাম, আর ঘরের থেকে দুধ নিয়ে গিয়েছিলাম ঘটে করে। আর এইদিকে দেখো এরা কত ভক্তি শ্রদ্ধার সঙ্গে বসে বসে পূজা করছে, আর ওং নমঃ শিবায় বলছে, কারোর দিকে তাকাচ্ছে না, একভাবে মুখে ওং নমঃ শিবায় সকলে বলছিল। তো এখন ভিড় নেই, যেহেতু বিকেলবেলা। আর এখানে বাইরের দেশে কী হয় জানো তো, দিনের বেলা দুধ ঢালে, আর রাতের বেলা শিবের মাথায় জল ঢালে, অথবা ঘিয়ের প্রদীপ জ্বালাতে যায়, ধূপকাঠি জ্বালাতে যায়। তো যাই হোক, তারপর ওর পাপা আমাকে ঘরে ছেড়ে দিয়ে ও আবার অফিসে চলে গেল। এবার আমাদের অফিসের কলিগ ওই কিরণ, ও যাবে। ও বলছে আমরা প্রত্যেকবারই যাই, ওর পাপাও যায়, যদিও আমার হাজব্যান্ড যেতে পারবে না, ওর টাইম নেই। ও বলছে তুমি ওদের সঙ্গে চলে যাও। তো অফিসের গাড়ি পাঠিয়ে দেবে, গাড়িতে করে আমরা আবার বেরিয়ে পড়বো। তো আমি রেডি হয়ে নিলাম, সাদা লাল পরে শাড়িটা পরেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু শাড়ি পরতে পারি, কিন্তু শাড়ি পরি না, মানে আনকমফোর্টেবল লাগে। শাড়ি পরলে সবাইকে ভালো লাগে বলে, কিন্তু পরে বেশি সময় থাকতে পারি না, কিন্তু পরি। কোনো অনুষ্ঠান হলে শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু ঘরের মধ্যে সবসময় পরতে ইচ্ছা করে না। কোনোদিনও পরার অভ্যাসও নেই। বিয়ের পরে মনে হয় 20 দিন মতো শাড়ি পরেছিলাম, তারপরে কোনোদিন পরিনি। আমার শাশুড়িও বলেনি কখনো, আমার শাশুড়ির মানে ড্রেস নিয়ে কোনো ছিল না, যেহেতু আমার ননদও পরে। তো যাই হোক, তারপর রাতের বেলা কিরণ, আমি আর কিরণের মেয়ে আর বাবু, আমরা এই কদিন চলে এলাম মন্দিরে। আর ওর হাজব্যান্ডও আসেনি, ওর হাজব্যান্ড একটু পরে আসবে। তো দেখো কত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে, আর মন্দিরে এসে বেশ ভালো লাগে। তোমরা দেখবে মন্দির এমন একটা জিনিস যেখানে গেলে মানুষের একটা পজিটিভ ভাব আসে, মনের শান্তি আসে। আমরা তো মানে সংসারের কাজে প্রত্যেকেই বিজি থাকি, কিন্তু আমাদের যখন বয়স হয়ে যায় তখনই আমরা ভগবানকে বেশি করে ডাকি, কিন্তু এই সময় আমাদের আর ডাকার সময় হয় না, এই আর কি। তো কিন্তু আমার খুব ভালো লাগে, অতটা আমি করি না, কিন্তু যতটা করি মন থেকে করি। কিন্তু মন্দিরে এসে বসে থাকতে ভালো লাগে, ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো বাজোদার বাজাচ্ছে, আর ওই সাইডে ডিজে হচ্ছে, তো গান চলছিল, এই কারণে ভয়েসটা আমি আর দিতে পারিনি। আর যেহেতু শিব ঠাকুরের এরা বলছিল আর কি, শিব ঠাকুরের বারাত যাচ্ছে, দেখো মানে পণ্ডিত মশাই যাচ্ছে, আর ওখানে শিবলিঙ্গ নিয়ে শিব ঠাকুর বিয়ে করতে যায়, সেটাই বলছে, শিব ঠাকুরের বারাত যাচ্ছে। তো বরযাত্রী আর কি, তো বাজাদর বাজিয়ে এই দেখো গাড়িতে করে আছে পণ্ডিত মশাই। ওই সাইডে গিয়ে একটুখানি তোমাদের সঙ্গে দেখাবো। এই সময় প্রচণ্ড ভিড় ছিল, মানে মন্দিরে আসার পরই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো
কি সুন্দর করে লাইটিংও করেছে আর সবাই বাজিয়েছে, সবাই মানে বাজাচ্ছে তো সবাই বেশ মজা করছিল আর আমার বেশ ভালো লাগছিল দেখতেও এটা। আর আমার ছেলেটাও খুব মানে এনজয় করছিল। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিতরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালানো হলো। আর বাবু তো বিকেলবেলা আসেনি, ওই কারণে ওকে একটু বেলপাতা চড়তে দেওয়া হলো। তো একটু শিব ঠাকুরের মাথায় একটু বেলপাতা দিলো, ওরা একটু ঘিয়ের প্রদীপ একটু ধূপকাঠি এসব জ্বালানো হলো। তারপরে এইদিকে জগন্নাথের মন্দির, শিব, তারপর হনুমানজির মন্দির, ওই সব মন্দিরগুলো একটু ঘুরলাম। তো ঘোরাফেরা করে বেশ ভালো লাগলো। আর এই মন্দিরে আসলে কার না ভালো লাগে, সকলেরই কম বেশি ভালো লাগে। আর এইদিকে দেখো ওরা কত ঘন্টা বাজিয়ে মজা নিচ্ছে। আর এই দেখো কিরণের মেয়েকে ওর হাজব্যান্ড কোলে নিয়েছে। তো এই যে এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের নিচের দিকে প্রদীপ জ্বালানো রয়েছে। এই দেখো সকলে এসে এখানে এসেই প্রদীপটা জ্বালায় আর কি। তারপর বন্ধুরা, বাবুর বন্ধু পেলো, আমাদের পাশের সামনেই থাকে ওরা, লিওকে পেয়ে তো খুব মজা করলো। ওরা মন্দিরে একটু ছোটাছুটি করলো, বাচ্চা দুটো খেলা করলো। তো আমরা এখন ঘরের দিকে পৌঁছে যাব। অনেকটা রাতও হয়ে গেছে, অনেকক্ষণ এসেছি। তো ভিডিওটা সেরকম বড় করব না, আর আজ আর সেরকম কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। অবশ্যই ভিডিওটার লাস্টে হর হর মহাদেব লিখে যেও। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা এ পর্যায়ে যদি আমার সাথে থাকো, যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইদিকে দেখো মন্দিরে, শিব মন্দিরের পিছনের দিকটায় দুর্গা মন্দির। তো দুর্গা মন্দিরে এই ভদ্রলোক মনে হয় এগুলো বিক্রি করে, মাটকিতে ওং লিখে এরকমভাবে মানে স্বস্তিক চিহ্ন দিয়ে রেখে দিয়েছে। কত মাটকি বাবা! আর এতক্ষণ ধরে ধরে বসে বসে সেই বিকেল থেকে দেখছি এনাকে এইগুলো বানাতে, জানো তো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজ আর ভিডিও বেশি বড় করবো না। আর এখানেই দুর্গা পূজা হতো, আর এখানে এসে এরা একটু সেলফি করছিল, তাই ওদেরকে একটু ভিডিও করলাম। তারপর পাশের বাড়ি বাবুর ফ্রেন্ডের মা সাবু দিয়ে গেলো, তো সাবু দানাই আজ আমার রাতের ডিনার। আর ছেলেটা এসে দেখো খেলছে। আর ওর পাপা গেছে চিড়ে আনতে, দই আনতে, কারণ ও দই চিড়ে খাবে, ওর পেট খারাপ, ও খাবে না। বাবুর জন্য একটু দুপুরের ভাত ছিল, ওইটাই বাবুকে খাইয়ে দেবো।
তো টাটা, সবাই ভালো থাকো। আজ সারাদিন না খেয়ে ক্লান্ত আছি, তো গুড নাইট।